পরাণের পাক দরবারে ভক্তি জানাই এই অদিনে আমার গোলাপ সারো পাক দরবারে জেলখানাতে রয়ে মাতৃষা ভক্তে করে তোমার আশায় আমার গোলাপ সারো পাক দরবারে ভক্তি জানাই এই অদিনে আমার হাইকোর্টে সর্বোচ্চ চিস্তি তোমার নামে বাসাইলাম চিস্তি আমার শাহালি বাবার পাক দরবারে ভক্তি জানাই এই গোলামে আমার শাহালি বাবার পাক দরবারে ভক্তি জানাই এই গোলামে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সালাম ভক্তি শ্রেণী মত যেই দরবারে গাইতে আইলাম দরবারে মর লাখো সালাম হযরত হারুন সারো পাক দরবারে ভক্তি জানাই এই অদিনে তার ভক্ত আশেক যারা যারা আমার সালাম নিবেন তারা ভক্ত আশেক যারা যারা আমার সালাম নিবেন তারা সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা গান কমিটি যতজন আসসালামু আলাইকুম এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা আমার পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী আমার সালাম নিবেন তিনি কাল সঙ্গীতে যারা যারা ভালোবাসা নিবেন তারা আমার নরসিংদী জেলাতে বাড়ি নরসিংদীতে থানা ধরি পোস্টায় কৃষ্ণদুরপুরা এই সবাতে করলাম পুরাই আমি বর্তমানে ঢাকায় থাকি ঢাকা মিরপুরে 1 নম্বরে বাউল সমিতি অফিস ধরে শাহ আলীর পাক দরবারে খোঁজ করিলে পাবেন মরে ওস্তাদ আমার আকাশ দেওয়ান যে শিখাইলো বাউলের গান দাদা গুরু মাখন দেওয়ান দরবারে ভক্তি দিলাম খালেক দেওয়ান মালেক দেওয়ান দরবারে ভক্তি দিলাম মাতাল কবিরাজ একজনের পাক দরবারে আলপু চন্দ্রের পাক দরবারে ভক্তি জানাই এই অদিনে আমার আলপু চন্দ্রের পাক দরবারে ভক্তি জানাই এই অদিনে আমার মা বাবারও পাক চরণে ভক্তি জানাই এই অদিনে আমার মা বাবারও পাক চরণে ভক্তি জানাই এই অদিনে ওস্তাদ আমার আকাশ দেওয়ান আমিও তুমি সুমন দেওয়ান ওস্তাদ আমার আকাশ দেওয়ান আমিও তুমি সুমন দেওয়ান তার চরণ ছায়া আশ্রয় জীবেরে করাইয়া জীবেরে করাইয়া নিজে উপস্থান বসাই পরম দয়াল আল্লাহ তোমার দয়াল ইমানা আমাদের সম্মানিত সবুজ ভাই যার এই সাউন্ড ভাইয়ের প্রতি সালাম ভাইয়ের সাউন্ড অনেক ভালো আসলে আমাদের এখানে অনেক ইউটিউবার ভাই আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল তাদেরকে নিয়ে আমরা আমাদেরকে নিয়ে তারা ভাই উপরেরটা একটু বাড়বে ভাই বুঝছেন শীষ মারে যাই হোক আমার বন্দনা স্বরূপ গান পরিচয়পত্র রাখার চেষ্টা করলাম যতটুকু না বললেই নয় প্রত্যেকটা শিল্পী তার বন্দনা স্বরূপ গান করে পরের গানটা করে তার মন থেকে কেউ রাসূলের শান কেউ খাজা বাবার শান কেউ বড় পীর সাহেবের শান কেউ বা যার যার মুর্শিদের শান আমি চেষ্টা করব আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করা আমার হলো এখন যার নামে এত সুন্দর উরুস মাহফিল হতে যাচ্ছে আমাদের হযরত দয়াল বাবা হারুন শাহ সেই হারুন শাহ বাবাকে স্মরণ করে আমি একটি গান করব আপনারা আপনাদের মুর্শিদকে ভরযোগ দেন রাখবেন ধন্যবাদ সকল
দয়া আরে ও আমার হারুন শাহ বাবা দয়া শাহালি বাবা চোখের দেখায় মনের মায়ায় চোখের দেখা মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো আমারে পাগল বানাইয়া সালা পরাইলো হারুন শাহ আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো ঘুরি আমি পথে পথে ঘুরি দয়া পথে পথে একটি জ্বালা হইল আমারে পাগল বানাইয়া সালা পরাইল শাহালি বাবা আমারে পাগল বানাইয়া রাস্তায় নামাইল
ওর চোখের দেখায় মনের মায়ায় চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো আমারে পাগল বানাইয়া তালা পরাইলো বাবা আমারে পাগল বানাইয়া তালা পরাইলো বাবা আমারে পাগল বানাইয়া তালা পরাইলো বাবা আমারে পাগল বানাইয়া রাস্তায় নামাইলো বাবা আমারে পাগল বানাইয়া তালা পরাইলো। কুমিল্লার উত্তর জাহাঙ্গীর আলম ভাই আমার এই গান শুনে 100 টাকা দিয়ে দোয়া করলেন। ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা। সম্মানিত বাউল গানের আশিকান, সুমন দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে সৌদি প্রবাসী বায়েস ভাই 200 টাকা, বানসারামপুর থেকে আগত হামিদ শাহর ভক্ত তোফাজ্জল 100 টাকা, বিষ্ণুরামপুর থেকে আগত সুমন পাদু সরকার 500 টাকা, সুহেল পাদু সরকার 100 টাকা, অসীম পাদু সরকার 100 টাকা, পারভেজ 100 টাকা, রাজীব সরকার 100 টাকা, মাইনুদ্দিন ভাই 100 টাকা দিয়ে দোয়া করলেন এবং দড়িকান্দি ইউনিয়নের মির্জা শফিকুল ইসলাম স্বপন চেয়ারম্যানের ছোট ভাই মির্জা সবুজ ভাই সুমন দেওয়ানকে 1000 টাকা দিয়ে দোয়া করলেন। রূপসদি ইউনিয়নের ছাত্র দলের সভাপতি এম শিপন আহমেদ শিল্পীকে 500 এবং সহকারী শিল্পীদেরকে দিয়েছেন 500 টাকা। খাকান্দা থেকে আগত রৌশন আলম ভান্ডারী সুমন দেওয়ানকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। ঢাকা থেকে আগত আমাদের মেহমান জাহিরুদ্দিন জাকির ভাই সুমন দেওয়ানকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। আপনারা সবাই ভালো আছেন। আমরা জানি এই 5ই যে অগস্টের পরে যে বিপ্লব হয়েছে এই দেশে আওয়ামী লীগের নাম থাকবে না। শত শত মানুষের শত শত হাজার হাজার মানুষের প্রাণ নষ্ট করে ছাত্রছাত্রীর প্রাণ নষ্ট করে এদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। আপনি যে নামটা বলছেন এই নাম বাঞ্চালপুর মাটিতে তাজার তুষারের গরিব বাড়িতে থাকবে না, নাম বলবেন না। অনেক রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। আজকের এই সুমন দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে রূপসী ইউনিয়নের সংগ্রামী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওসমান মাঝি ওনাকে 500 টাকা পরিচয় করছে। ভাই আমরা বুঝি জেল কাটছি, মামলা খাচ্ছি, এটা আমরা বুঝি। এই ফতুপুরের মাটি আমরা বুঝি, জিসান বিলালের মাটি এই দেশে আমরা বুঝি সবকিছু। আওয়ামী লীগের নামে চলবে না। সম্মানিত দর্শক, আপনারা কেউ হইচই করবেন না, আপনারা গান শুনেন। হ্যালো 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 সৌদি প্রবাসী আমির হোসেন ভাই 200 টাকা। 4 নম্বরটা একটু লাউড করেন। সৌদি প্রবাসী টিপু সুলতান ভাই 200 টাকা। কুয়েত প্রবাসী খায়ের ভাই
সুমন দেওয়ানকে আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। সম্মানিত দর্শক, আপনারা কেউ হইচই করবেন না, এমন হইতেই পারে, এটা স্বাভাবিক। বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমেদ মিরপুর থেকে আগত। রাসেল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মিরপুর বিএনপির। রাসেল ভাই সুমন দেওয়ানকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। ফতেপুরের সাবেক মেম্বার। ভাই ভাই আপনারা কেউ হইচই করেন না। গান গান কত শুনতারেন আজকে দেখবো। এই 2 বস্তা গান আছে এখানে। ধন্যবাদ সকলকে যারা আমার এই ক্ষুদ্র কণ্ঠে গানে সন্তুষ্ট হয়ে টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন। সকলের প্রতি প্রেমময় সালাম ভক্তি। যারা টাকা দেননি, এত সুন্দর পরিবেশে গান শুনতেছেন, আপনাদের প্রতি প্রেমময় সালাম ভক্তি রইল। ধন্যবাদ সকলকে।
হ্যালো হ্যালো কে হ্যালো মনিটরে লাগবে হ্যালো নয়েজ করতেছে মাইকে কম মনিটরে লাগবে বক্স করতে হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো কালকে একটু রিভাব হবে হ্যালো হ্যালো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা একমাত্র আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত সুস্থ থাকা অসুস্থ না হলে অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন বোঝা যায় না যেহেতু আমরা সুস্থ আছি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আপনারা যদি কিছু মনে না করেন আর কি একবার সবাই জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করে নেক আমিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না তিনি আমাদের দয়ার নবী মায়ার নবী শাফায়েতের কান্ডারি সরদারে দো আলম হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যালো হ্যালো ঠিক আছে শ্রদ্ধা ভরে স্মরণ করি মাওলা আলী মা ফাতেমা জোহরা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামদেরকে পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত শ্রদ্ধা রেখে বিশেষ করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন বেলায়েতে শুরু থেকে আজও পর্যন্ত যত আউলিয়া উলিয়া কাউস কুতুব পীর মাশায়েখ যেখানে যেভাবে যে হালতে আছেন সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাকে উপলক্ষ করে যাদেরকে উসিলা করে এই দুনিয়ার বুকে আসতে পেরেছি আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি সালাম রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু বাউল সাধক শ্রী সুনীল কর্মকার বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার চার তরিকার মুর্শিদ আমার নিদানের কান্ডারি গাছুল আজম মাইজ ভান্ডারি হজরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি বাবাজানির দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা দয়াল বাবা হারুন শাহ রহমতুল্লাহ আলাইহের 21তম উরুস মুবারক হাইপারটা একটু কমবে হ্যালো হ্যালো আর একটু কমান হ্যালো এখন লাউড করেন বক্সের মধ্যে খেলে মনিটরে হ্যালো নয়েজ করে কোনটা হ্যালো মিউজিক কমবে হয়তো বা মিউজিশিয়ানে যারা আছে হ্যালো
আমার ভোকালটা যেন সবাই বুঝে। মোটা হয়ে আছে এটা, এটা একটু চিকন করেন। হ্যালো হ্যালো, ঠিক আছে, হালকা একটু রিভার্ব দিলে হবে। এখন আমার ভোকালের চেয়ে যেন মিউজিশিয়ান বেশি না হয়, এটা খেয়াল রাখবেন আপনি। যদি সাউন্ড কন্ট্রোল করতে একটু কষ্ট হয় তাহলে এটা একটু কমবে, মিউজিকগুলো কমবে। হ্যালো হ্যালো, ঠিক আছে। সম্মানিত ব্যক্তিবর্গ, সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারা। যেহেতু আমরা সময় মতো এসেছি, এখানে তো অনেক কিছুর বিষয়, একটু সময় বাবা প্রথম দিকেই লাগবে, এরপর ইনশাআল্লাহ আর এত সময় আমরা নিব না। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহসিন আলম, বিশিষ্ট ব্যবসায়ী, বাইক হাউস দক্ষিণপাড়া। সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন বা করবেন জনাব মোহাম্মদ অরুণ মেম্বার সাহেব, সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড, সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন পরিষদ, বিএনপি। আমি যার মাধ্যমে যাদের দাওয়াতে এখানে এসেছি, প্রথম যার সাথে আমার কথা হয় জনাব মোহাম্মদ বারেক মিয়া, বিএনপি দক্ষিণপাড়া, ভাইয়ের প্রতি আমার সালাম। এবং যার মাধ্যমে আমার কথা হয়েছে এবং এখন পর্যন্ত যিনি আমাদেরকে এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সেনাবাহিনী দক্ষিণপাড়া, ওনার প্রতি সালাম। আসলে আমাদেরকে বলে যাদের নাম যেন, এত অনেকগুলো নাম তো, যেহেতু আমার ভাই সুমন দেওয়ান সব নাম বলেই দিছে, নতুন করে আর নাম বলতে চাচ্ছি না, আপনারা যদি ক্ষমার চোখে দেখেন আর কি। আচ্ছা, সবার প্রতি আমার সালাম রেখে এই দরবারের যিনি খাদেম সুফিয়া পাগলনি এবং মজলু পাগল, ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম রেখে আমার আসরের কাজ শুরু করব। আমার কথায় ভাষায় আচরণে অনেক ভুল হবে, নিজগুণে সবাই ক্ষমা করবেন। পার্শ্ববর্তী এলাকায় আমি অনেক গান করে গেছি, সামনে আরও গান আছে, আবারও দেখা হবে। তো যে যে দরবার থেকে সম্মানিত ব্যক্তিবর্গরা এসেছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রাখছি। যিনি উপস্থাপনা করছেন সালেম মুসা ভাই, আমাদের সাংস্কৃতিক সম্পাদক বাঞ্ছারামপুর বাউল ফাউন্ডেশন, ওনার প্রতিও সালাম। সকলের প্রতি সালাম রেখে আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ও দয়াল রে, দরদি বান্ধব রে দরদি 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 করিও
করিও কবুল। তুমি বিশ্ব জগৎপতি, তুমি বিশ্ব মাওলা জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল। করিয়া দামা দরবারে তোমার করিও কবুল। অনন্তয় সীম তুমি, জীবের জীবন অন্তর্যামী অনন্তয়, জীবের জীবন অন্তর্যামী, তোমাকে বুঝিতে স্বামী, তোমাকে বুঝিতে স্বামী হয়ে যায় আকুল, হয়ে যায় আকুল। করিও কবুল, করিয়া দামা দরবারে তোমার করিও কবুল। রজ্জবতী গুনাহগার, বেহেশত যোগ চাই না তোমার রজ্জবতী, দুজক ব্যস্ত চাই না তোমার, পেলে শুধু তোমার দিদার, পেলে শুধু তোমার দিদার, হয়ে যাই মশগুল, হয়ে যাই মশগুল। করিও কবুল, করিয়া দামার দরবারে তোমার করিও কবুল। বন্ধি আল্লাহ বন্ধি নবী, ভাই দিলে বন্ধি, চার তরিকার চার পীরে রে, সালাম ভক্তি নত শিরে, বাগদাদেতে রই বড় পীর, ওই দরবারে নুয়াইলাম শির, আজমিরেতে দয়াল খাজা, তুমি বাবা গানের রাজা, ভক্তের দিও না সাজা, মিরপুরেতে শাহওয়ালি, চাই বাবা তোর চরণ ধুলি, গুলিস্থানে রয় গোলাপ শাহ, তুমি ভক্তের বল ভরসা, আখাউড়াতে কেল্লা বাবা, কেল্লায় করে আল্লাহ আল্লাহ, ওই চরণে ভক্তি দিয়া, বেলতলিতে সুলেমান লেংটা, দুহাই লেংটা দুহাই লেংটা, রাহাতালি সার পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, গনি সারো পাক দরবারে, ভক্তি রইল নত শিরে, কালুসা বাবার পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, হারুন সারো পাক দরবারে, ভক্তি রইল নত শিরে, হারুন শাহ বাবার ভক্ত যারা, আমার সালাম নিবেন আপনারা, আব্দুল্লাহ সার পাক দরবারে, ভক্তি জানাই নত শিরে, ফজলুল হক ফালু সাপাগলা, স্মরণ করি তোমার নামটা, চানমিয়া সকল শিওয়ালা, ওই চরণে ভক্তি দিয়া, শেরে মস্তানের পাক দরবারে, ভক্তি রইল নত শিরে, মদনপুরের শাহ সুলতান শাহ, খাদিজা করে তোমার আশা, চট্টগ্রামের মাঝি ভান্ডারি, তুমি খাদিজার হও কান্ডারি,
নড়িয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি। হাওলাপুরীর পাক দরবারে ভক্তি রইল নত শিরে। সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। আপনার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ। এই বিশ্বের অলি যতই আমি নাম ধরে আর বলবো কত। ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ ও পীরে। সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা। আমার সালাম দিবেন আপনারা। প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি। ময় মুরব্বী আছেন যারা আমার সালাম দিবেন আপনারা। যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম। পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম দিবেন আপনারা। সাথে শিল্পী আছেন যিনি সুমন দেওয়ার নামটি জানি। আমায় সালাম দিলেন আপনি ওয়ালাইকুম আসসালাম বলে সালাম গ্রহণ করলাম আমি। আসসালামু আলাইকুম বলে আপনারে সালাম দিলাম আমি। তাল সঙ্গীতের যত জন আসসালামু আলাইকুম। গাজীপুর জেলাতে বাড়ি জয়দেবপুরে থানা ধরি। পোস্ট অফিস শালনার বাজার বাজারেরও দক্ষিণ পাশে নতুন বাজার গ্রামটি ধরে। বাবা মায় আদর করে খাদিজা কইয়া ডাকে মোরে। ভুল ত্রুটি হলে করে দিবেন আমায় ক্ষমা করে। ভুল ত্রুটি দিবেন আমায় ক্ষমা করে। আজিজি সকলের ধারে মিনতি সকলের ধারে। চাই যে চরণ ধুল চাই যে চরণ ধুল করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল। তুমি বিশ্ব জগৎপতি তুমি বিশ্ব মাওলা জগৎপতি। অকুলের অকুল অকুলের অকুল করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল। যাই হোক সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের রহমত ছাড়া দয়া ছাড়া কোনো মানুষই নিজেকে পরিচালনা করতে পারে না। সুন্দরকে আল্লাহ পছন্দ করে। যেহেতু আপনারা কষ্ট করে বাড়ি থেকে এই পর্যন্ত চলেই আসছেন, যে সুন্দর পরিবেশ দিয়ে আছেন, আশা করছি আপনাদের এই সুন্দর পরিবেশের জন্য আজকের রজনীটা আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। যিনি ইতিপূর্বে গান করে গেলেন এবং খুব ভালো গায় আমার ভাই সুমন দেওয়ান। অতি চমৎকার তার গায়কী এবং অনেক সুন্দরভাবে উনি গান করেছেন। আমরা চেষ্টা করব আমরা দুই ভাই বোন মিলে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, কিন্তু আপনারা যেন আপনাদের জায়গার মধ্যে এই পরিবেশটাই রাখেন। সবসময় মনে রাখতে হবে আমার হাত এবং মুখ থেকে অন্যজন যেন নিরাপদে থাকে। আমার হাত ধারা যেন কেউ কষ্ট না পায়, আমার মুখ ধারাও যেন কেউ কষ্ট না পায়। আমার মিডিয়ার ভাই যারা আছেন আপনাদের প্রতি আমার সালাম রইল। খুবই সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারাও। আর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। জামির ভাই, এসআই জামির ভাই আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে, বিশেষ করে বন্ধনা গান শুনে 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম। খুব নতুন একটি গান রাখবো, নাতে রাসুল, কবি জালালউদ্দিন সাহেবের একটি নাতে রাসুল রাখছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
देखने आया कोई हमारा हबीब नूरी रोजा शरीफ देखने आया कोई हमारा हबीब जुदाई तुम्हारे कलिजा पारा जुदाई तुम्हारे कलिजा पारा सीनाए बाजे तीसेर छुरी रोजा शरीफ देखने आया कोई हमारा हबीब नूरी रोजा शरीफ देखने आया कोई हमारा सिर झुकाइया ताजिम तुम्हारा दरबारे मुया दिखारा सिर झुकाइया ताजिम तुम्हारा दरबारे मुया दिखा दीदार नइले सिगारो जले दीदार नइले सिगारो जले गले बंधा इश्केर डोरी रोजा शरीफ देखने आया कोई हमारा हबीब नूरी रोजा शरीफ देखने आया कोई हमारा हबीब नूरी
আমার এক গান শুনে আমার এক ভাই 2000 টাকা দিয়েছে, ওনার প্রতি আমার সালাম রইল। এবং এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন, আপনাদের প্রতিও আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসী মিঠু ভাই, উনি 200 টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এই মাইক্রোফোন ভাইয়া বুঝছেন? হাল সাউন্ড ভাই, সম্মানিত বাউল গানের আশিকান হারমোনি সাউন্ড তো খাদিজা ভান্ডারী গানে সন্তুষ্ট হয়ে ফতেপুর বাজারের সার ব্যবসায়ী ফুলমিয়া ভাই 100 টাকা, আশরাফবাদ থেকে আগত সামাদ মেম্বার সাহেব 100 টাকা, সৈফুল্লাকান্দি থেকে আগত আমির হোসেন ভাই 500 টাকা, রৌশন আলম ভান্ডারী 100 টাকা, বিল্লাল ডাক্তার 100 টাকা দিয়ে দোয়া করলেন। ঢাকা থেকে আগত সম্মানিত মেহমান জাহের হোসেন জাকির ভাই খাদিজা ভান্ডারীকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। আজকের এই উরস কমিটির সম্মানিত প্রধান অতিথি মহসিন ভাই, মহসিন আলম মহসিন ভাই আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। সম্মানিত সুধী, যারা টাকা পয়সার মাধ্যমে শিল্পীদেরকে দোয়া আশীর্বাদ করবেন, যদি সম্ভব হয় তাহলে আমি দেখতে পাচ্ছেন দর্শকের কি সমাগম, আসা যাওয়া সম্ভব না। গানের আগে যদি আপনার নাম ঠিকানা দিয়ে পৌঁছতে পারেন, আমি সুন্দর মতো বলতে পারবো। হয়তো ভুল ত্রুটি হইতে পারে, গান শেষ হওয়ার সাথে সাথে টাকা দিলে নামটা ঠিক মতো বলা যায় না। আরো এক বোন ফাতেমা 100 টাকা দিয়ে দোয়া করলেন। যাই হোক, আমার গান শুনে যারা টাকা দিয়ে দোয়া করেছেন, উৎসাহিত করেছেন, আপনাদের প্রতি আমার সালাম রইল। আমার এক মায়ের জাত, উনিও 100 টাকা দিয়েছেন, ওনার প্রতিও সালাম। আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ যারাই টাকা দিয়েছেন, আপনাদের প্রতি আমার সালাম। সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, কর্তা পক্ষ থেকে আজকের পালা খাজা এবং বরফের, খাজা এবং বরফের। খাজা ওবার পালায় গান করবেন খাদিজা ভান্ডারী, বরফির সাহেবের গান করবেন সুমন দেওয়ান। গান পালার গান একটা, প্রশ্ন থাকবে একটা, কথা হবে কম। পালা গানের পরে একটা গান থাকবে দরবারি গান, সেটা হবে হারুন শাহ নামের উপরে। হ্যালো
হ্যালো, উপরে সাউন্ডটা একটু বাড়ো, বুঝছেন? হ্যালো, হাই মিটটা বাড়ান, হ্যাঁ একটু লাউড করেন। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন তো? আজকের পালা আমাদের মাঝে ঘোষণা হয়ে গেছে। দুজন মাদারজাত আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। একজন হলো খাজে খাজে গান করলে খাজা গান সুম্মা আজমারি খাজা মঈনুদ্দিন চিশতি। আরেকজন হলো কুতুবের আব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তাদের স্মরণে আজকের পালা গান আমাদের কর্তা পক্ষ থেকে বলা হয়েছে যেন বেহালাটা একটু কমান, নয়েজ করবে না। পালার গান হবে একটা, প্রশ্ন হবে একটা, তারপরের গানটা থাকবে দরবারি গান আমার হারুন শাহ বাবার নামের উপর। চেষ্টা করব আমার উভয় শিল্পী ওইভাবে গান করার জন্য। সর্বপ্রথম আমি আমার পালা থেকে একটি গান আপনাদের মাঝে রাখি, তারপরে ছোট্ট করে একটি প্রশ্ন করব, তারপরে আবার কর্তা ইচ্ছায় দয়ালকে স্মরণ করে গান রাখার চেষ্টা করব। বেহালার সাউন্ডটা আরেকটু দেন। আমি এখন যে গানটি করব এই গানটি থাকবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি মায়ের যখন উনি মায়ের গর্ভে থেকে উনি একটা অলৌকিক ঘটনা ঘটাইছিলেন, সেই ভাব থেকে আমি একটি ওনার জীবনী ধরে গান রাখার চেষ্টা করি। ও মায়ের গর্ভ হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা। পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, ও পাইয়া খালি বাড়ি এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল যাইয়া। অতি কৌশলে, ওই অতি কৌশলে ডেকে বলে, ওগো মা জননী, ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দেও এখনই। আছি অনাহারে, ওই আছি অনাহারে, 3 দিন ধরে বলি মা তোমার ধারে। বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে।
সেই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায় ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায় হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায় হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া ও হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি থাপা দিয়া মায়ের হাতে ধরলো শক্ত করি ধরে কি করিল ও ধরে কি করিল বাইরে নিল ইজ্জত মারিবারে মা জননীর হাতে দইরা টানা টানি করে মায়ে মনে মনে ও মায়ে মনে মনে কইথক না ও গো শাহির আব্বানা ইজ্জত আমার রক্ষা করো করি এই প্রার্থনা তুমি আল্লাহ বিনে ও তুমি আল্লাহ বিনে এই নিজানে কে রক্ষা করবে মোরে বড় পীরে ওই আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে আল্লাহর দরবারে কথা কল কবুল হইয়া আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া মা জননীর গর্বে ছিল বড় পীর আউলিয়া আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া মা জননীর গর্বে ছিল বড় পীর আউলিয়া আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে আল্লাহর ইশারাতে ওই আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল বাহিরে আসিয়া একটা বাঘের রূপ ধরিল বাঘের রূপ ধরিয়া ও বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বন্ডের গারে গারে ধরা ইচ্ছা মতে কয়েক আছার মারে বন্ডে আছার খাইয়া ও বন্ডে আছার খাইয়া যায় মরিয়া দেহ রইল পরি বড় পীরে চলে গেল ইজ্জত রক্ষা করি মায়ের গর্বেতে ও মায়ের গর্বেতে পলকেতে গেল মায় না বুঝে মা জননী বাঘটারে চতুর্দিকে খুঁজে খুঁজে আর পাইল না ও খুঁজে আর পাইল না কয় তখন ও গো জগৎ স্বামী বাঘ পাঠাইয়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি বলে আকাশ দেওয়ান ও বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া তুমি আল্লাহর ওলি ও তুমি আল্লাহর ওলি চরণ দুলি দাও বড় পীর আমারে বড় পীরে ওই আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানিক শ্রোতা ভাই আপনারা যদি বাবা থাকেন একটু চুপ চুপ থাকলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি ওরে বাবা করেন গন্ডগোল তাহলে থেমে যাবে বাউলা গানের ঢোল রে গান কমিটি আছেন যারা আপনাদের জানাই গান গাইতে 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 গলা ধরা যায় গান কমিটি আছেন যারা আপনাদের জানাই যেই মতো আপনারা আমাদেরকে সেবা দিতেছেন সেবার ত্রুটি নাই এক্সট্রা ভাবে সালাম বাবা দিয়া গেলাম তাদের একটু একটু চা দিবেন এই স্টেজে চায়ের সাথে মাঝে মধ্যে দিয়া যাইবেন পান পান খাইয়াই আমার বইনে গাইবে ভালো গান রে
আমার বড় পীর খাজা বাবা আল্লাহর অলি, এটাতে কোনো সন্দেহ নাই। মাদারজাত অলি তারা আপনাদের জানাই। আমার খাজা বাবা বড় পীর আউলিয়া, তারা রুহের জগতে আউলিয়া, এটাতে কোনো সন্দেহ নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে এক ভণ্ড লোক আসলেন, গানের ভিতরে বললেন ভিক্ষা করার জন্য। কি ভিক্ষা? একটা কৌশল পাতলেন যে আমি 3 দিন ধরে অনাহার, বাড়ি থেকে কেউ আসেন, আমাকে কিছু খাবার দিবেন। বড় পীর ওনার বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি, উনি বাড়িতে নাই। আমার মা জননী চিন্তা করলেন, এখন ভিক্ষুক আসলেন, আমি যদি তাকে খাবার না দেই, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে আমি জবাব দিব। এই কথা চিন্তা ভাবনা করে মা জননী কিছু খাবার আড়ালে থেকে ওনার হাতটা বাইর করে খাবারটা দিলেন। ওই ভণ্ড লোক কোন কাম করলো ভাই, হাতের রূপ দেইকা সে পাগল হইল ভাই রে। সবাই একবার বলেন নাউজুবিল্লাহ। যখন হাতের রূপটা দেখলেন, দেখে সে বন্ড লোক পাগল হইয়া গেলেন যে তার হাতটা এত সুন্দর, তার দেখতে না জানি কত সুন্দর। এই কথা চিন্তা ভাবনা করে তখন বড় পীরের মায়ের হাতে থাপা দিয়া ধরলেন, টানাটানি করতেছেন। তখন বড় পীরের মা কি করলেন? প্রভুর কাছে বললেন, ও মাওলা দয়াময়, ও প্রভু আমি আপনারে জানাই, আমার তো বাড়িতে আমার স্বামী নাই, ইজ্জত আমার রক্ষা করেন। এই প্রার্থনা যখন মা জননী চায়, আল্লাহ তখন ইশারা করলেন, আপনাদের জানাই। কি ইশারা? তখন আল্লাহ পাক ইশারা করলেন, হে আমার বন্ধু, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি যাও, তুমি বের হও, বের হইয়া তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। তখন আল্লাহর ইশারায় বড় পীর আব্দুল কাদের জিলানী নাসিকা দ্বারা বের হয়ে একটা বাঘের রূপ ধরে ওই বন্ড লোককে মেরে ফেললেন। আবার তৎক্ষণিক আবার চলে গেলেন। তখন মা জননী আর খুঁজা পায় না। তখন আল্লাহর কাছে মা জননী বলে, প্রভু আপনি আমার ইজ্জত রক্ষা করছেন, ইয়াতে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। ও মায়ের গর্ব হতে বেশি কথা বলা কিন্তু যাবে না রে ভাই। একটা একটা প্রশ্ন থাকবে আপনাদের জানাই। আমি সর্বপ্রথম একটা প্রশ্নই করতে চাই। কি প্রশ্ন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মায়ের গর্ভে থাইকা মায়ের ইজ্জত রক্ষা করলেন, একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন। আমি জানতে চাই আমার খাজা বাবাও মায়ের গর্ভে থাইকা একটা অলৌকিক ঘটনা ঘটাইছিলেন। আমি তো আমারটা প্রকাশ করলাম কিভাবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার মায়ের ইজ্জত রক্ষা করলেন। আর আমার খাজা বাবা যখন মায়ের গর্ভে ছিলেন উনি একটা অলৌকিক ঘটনা ঘটাইছিলেন। ওই অলৌকিক ঘটনাটা কি ঘটাইছিলেন? একটাই হলো আমার প্রশ্ন বাবা, বেশি থাকবেন না, ধৈর্য ধরে নীরব থাকেন, শোনেন বন্ধুগণ রে। মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড়
ও মায়ের গর্ব হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে ওই আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে। কথা তো কই নাই ভাই, কথা কি বেশি কমু না কম কমু? বেশি বেশি আপনারা কইলে হইতো না তো। কথা কি বেশি কমু না কম কমু? কম। এখন সবার দম হয়ে আছে গা শুরু আর কি, এই কারণে কথা শুনে কম। কি কারণে? কেন বলছি আগে পালা গানটা শুনতো মানুষ অনেক মনোযোগ দিয়া, শুনতে শুনতে তারা নিজেই পালা হয়ে গেছে, ঠিক না? যে এখন শিল্পীরা কি করবে আমরা জানি, আর জানার সবচেয়ে বড় কারণ হইল আমাদের ইউটিউব ভাই যারা আছে তারা। হ্যাঁ, এখন আমি যেটা কইতেছি এটা নিয়ে ছাইড়া দিছে বছর কইরা চলতেছে, তো এটা কই থেকে বানাইবো? ওই বহু আগে যেই ঘটনা ঘটাইতে হয়ে গেছে এটাই তো রয়ে গেছে, আর কি বলবো? তো এই কারণে আপনারা সবাই জানেন, তারপরে একটু সময় সুযোগ দিয়েন যেন দুই চারটা কথা বলতে পারি। কেননা যদি বোবার মতো গান গাই, এই বাউল গানটা বোবার মতো না। এখন তো বাউল গান হয়ে গেছে ডিজে গান। হ্যাঁ, ৮-১০ জন থাকে, এটা কমন আপনারা জানেন। দেখেন ৮-১০ জন থাকে, একটা পুরুষ শিল্পী নিলে নেয়, না নিলে না নেয়। একজনের পর একজনের ডিজে গাইতেছে, নাচতেছে, কেউ সুমাইতেছে, কেউ আতাইতেছে, কেউ কানের বহুল কথা কইতেছে। এখন বর্তমানে গানটা গেছে ওই জায়গায় বাইরে। আসলে এখন আর বাউল গানটা আগের মতো নাই। যদি কিছু কথা বলি এটা নিতে চায় না, যদি সাধকদের কিছু গান বলতে চাই এটাও নিতে চায় না, খালি কয় ডিজে গান। আচ্ছা ডিজে যে গামু, ডিজের অর্থ কি তারা নিজেরাও জানে না। শুরু করে গান শুরু। যারা ডিজে গান গায় তারা নিজেরাও জানে না ডিজে কি। ডিজে কিন্তু গান করতে হলে আসলে এই ডিজের উপরে আপনার পড়াশোনা করতে হবে। ডিজে সবাইকে বলে না, গবেষণা নাই, পড়াশোনা নাই। আমরাই আর কি, আমারটা বলতেছি, আমি আমার কোনো কিছু নাই, আমি অন্যদেরকে বলি না, আমার কোনো কিছু নাই। তারপরে আপনারা ভালোবাসেন আসি, কিন্তু আমাদেরকে একটু সুযোগ দেন যেন দুই চারটা কথাও বলতে পারি, দুই চারটা মহাজনী গানও করতে পারি। আবার যারা ডিজে শুনতে চান ডিজে গানও গাইতে পারি, ঠিক আছে না? বস্তাত আছে, সবই সারা যাবে, সমস্যা নেই। আপনারা যেইভাবে বলবেন চেষ্টা করবো। আরেকটি গান আমি রাখবো দয়ালকে স্মরণ করে, তারপরে দেখি কোন দিকের বাতাস কোন দিকে যায়। ও দয়াল তুমি আমার গলার মালা, তুমি প্রেম তুমি আমার গলার মালা, তুমি প্রেম আমার হারুন সাবি হবে গো, বাঁচে না জীবন ওই আমার ভান্ডারি বিহনে গো, বাঁচে না জীবন। দরবারেতে আইলে দেখবা বাবারি আসন রে,
শাহ আলী বিনে গো বাঁচে না জীবন ওই আমার হারুন শাহ বিহনে গো বাঁচে না জীবন। আল্লাহর ওলি হারুন বাবার পাইলে চরণ আল্লাহর ওলি শাহালি বাবার পাইলে চরণ ওরে জীবন দণ্ড হইতে রে বাবায় করিলে ও দয়ালো আরে ও আমার হারুন শাহ বাবা ওরে দয়া করে দাও রে বাবা তোমার ওই চরণ দয়া করে দাও ভান্ডারি তোমার ওই চরণ আমার গোবাসা বিহনে গো বাঁচে না জীবন ওই আমার শাহ আলী বিনে গো বাঁচে না জীবন। চাই না আমি হীরা কাঞ্চন চাই না সিংহাসন দয়া চাই না আমি হীরা কাঞ্চন চাই না সিংহাসন ওরে দয়া করে দাও হারুন শাহ তোমার ওই চরণ আরে ও আমার শাহালি বাবা ওরে দয়া করে দাও হারুন শাহ তোমার ওই চরণ ওরে দয়া করে দাও ভান্ডারি তোমার ওই চরণ আমার হারুন শাহ বিহনে গো বাঁচে না জীবন ওই আমার শাহ আলী বিনে গো বাঁচে না জীবন। কিভাবে বুঝিব দয়া তোমার ওই চরণ হারুন শাহ
কিভাবে বুঝিব হারুন শাহ তোমার ওই চরণ ওরে সানু সাকায় মুখলেশ তুই আমার জীবন আল্লাহর ওলি হারুন শাহ বাবার পাইলে চরণ আল্লাহর ওলি হারুন শাহ বাবার পাইলে চরণ ওরে জীবন দেখাই বাবায় করিলে ওরে জীবন দেখাই বাবায় করিলে আমার হারুন শাহ বিহনে গো ওরে তুমি আমার গলার মালা তুমি প্রেম গো হারুন শাহ তুমি আমার গলার মালা তুমি প্রেম গো আমার হারুন শাহ বিহনে গো বাঁচে না জীবন ওই আমার শাহ আলী বিনে গো বাঁচে না জীবন ওই আমার হারুন শাহ বিহনে গো বাঁচে না জীবন ওই আমার ভান্ডারি বিহনে গো শাহ আলী বিনে গো হারুন শাহ বিহনে গো বাঁচে না জীবন সম্মানিত সুধী, সুমন দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে ভেলানগর থেকে আগত সময় টিভির সাংবাদিক সোহাগমণি 100 টাকা, প্রবাসী তোতামিয়া 100 টাকা, সৌদি প্রবাসী টিপু সুলতান 300 টাকা, সৌদি প্রবাসী জালাল ড্রাইভার 200 টাকা, সৌদি প্রবাসী আমির হোসেন 300 টাকা, কুয়েত প্রবাসী খায়ের ভাই 300 টাকা এবং আমাকে মিঠু ভাই দিয়েছেন 100 টাকা। বিষ্ণুরামপুর থেকে আগত সুমন পাদু সরকার 500 টাকা, আসাদনগর থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মানিক ভাই 200 টাকা, ভান্ডারি হোটেলের মালিক নজরুল ভান্ডারি আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। হারুন শাহ বাবার মাজারের খাদেম মজনু পাগল এবং সুফিয়া পাগলি দুজন মিলে সুমন দেওয়ানকে 200 টাকা দিয়ে দোয়া করলেন। আরো এক বোন আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ সবাইকে। গান কেমন হচ্ছে আপনারা থাইকেন, কত গান আজকে শুনতে পারেন আমরা দেখবো।